আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, পরিশ্রম করলেই ফল পাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ হাড় ভাঙা খাটুনি খেটেও দিন শেষে অভাবের সাথে লড়াই করেন, আর অন্য একজন মানুষ তুলনামূলক কম শারীরিক শ্রমেও সাফল্যের শিখরে পৌঁছে যান? এর উত্তর কিন্তু আলস্য নয়, পরিশ্রমের ধরন এবং কৌশলের অভাব। পরিশ্রম করলেই যদি সফলতা আসতো, তবে দিনমজুররাই হতেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। পরিশ্রম অবশ্যই প্রয়োজন, তবে সেই পরিশ্রম যদি সঠিক পথে এবং সঠিক কৌশলে না হয়, তবে তা কেবল আপনার শরীরের ক্লান্তি বাড়াবে, ভাগ্যের পরিবর্তন আনবে না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কঠোর পরিশ্রমের সাথে সঠিক কৌশল যুক্ত করে সফলতার সহজ পথে হাঁটা যায়। তো আজকের ভিডিওটি আমরা 4টি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অনুসারে বিভক্ত করেছি, এবং এর মধ্যে প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। পয়েন্ট 1, শ্রম বনাম মেধা। একজন দিনমজুর বা রিক্সা চালক যে পরিশ্রম করেন তা অত্যন্ত সৎ এবং সম্মানের। সমাজ তাদের শ্রমের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু লজিক্যালি দেখলে তাদের এই পরিশ্রম হলো কেবল শারীরিক শ্রম, ফিজিক্যাল লেবার। শারীরিক শ্রমের একটা বড় সীমাবদ্ধতা আছে, আপনার শরীর এবং সময় সীমিত, আপনি দিনে 10-12 ঘন্টার বেশি শ্রম দিতে পারবেন না। অন্যদিকে একজন কৌশলী মানুষ তার পরিশ্রমের সাথে মেধা এবং সিস্টেম বা লিভারেজ যুক্ত করেন। পরিশ্রম 2 প্রকার: 1, যা আপনার শরীর ক্ষয় করে; 2, যা আপনার সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কৌশলী হওয়ার মানে কাজ ফাঁকি দেওয়া নয়, বরং আপনার মূল্যবান সময়কে এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে ফলাফল আসবে বহুগুণ। মনে রাখবেন, ঘাম ঝরানো মানেই উন্নতি নয়, সঠিক দিকে ধাবিত হওয়া মানেই উন্নতি। পয়েন্ট 2, কম পরিশ্রমে বেশি ফলাফল। আপনি কি জানেন, আপনার সারাদিনের করা সব কাজ কিন্তু সমান গুরুত্বের নয়? একে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 নীতি। এই নিয়ম বলে যে আপনার জীবনের 80% ফলাফল আসে মাত্র 20% কাজ থেকে। সফল ব্যক্তিরা জানেন কোন 20% কাজ তাদের লক্ষ্য পূরণে সবচেয়ে বেশি সাহায্য করছে। তারা বাকি 80% অপ্রয়োজনীয় কাজে নিজের শক্তি অপচয় করেন না। আপনি যদি একজন শিক্ষার্থী হন, তবে দেখবেন পুরো বই পড়ার চেয়ে নির্দিষ্ট কিছু টপিক গভীরভাবে বোঝা আপনাকে বেশি নম্বর দেয়। আপনি যদি ব্যবসায়ী হন, তবে দেখবেন নির্দিষ্ট কিছু সার্ভিস বা ক্লায়েন্ট আপনার মূল লাভ্যাংশ নিয়ে আসে। কৌশলী মানুষটি প্রথমেই এই 20% কাজকে চিহ্নিত করেন এবং সেখানে তার সেরাটা দেন। পয়েন্ট 3, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় বাধা কঠোর পরিশ্রমের অভাব নয়, বরং ডিস্ট্র্যাকশন বা মনোযোগের অভাব। একজন সাধারণ মানুষ 8 ঘন্টা কাজ করার মাঝে 10 বার ফোন চেক করে, 5 বার ফেসবুক স্ক্রোল করে। ফলে কাজটা হয় ঠিকই, কিন্তু তাতে কোনো গুণগত মান থাকে না। কিন্তু একজন কৌশলী মানুষ ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের শক্তিতে বিশ্বাস করেন। তিনি হয়তো দিনে মাত্র 4 ঘন্টা কাজ করেন, কিন্তু সেই সময়টুকু তিনি বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকেন। ফলে তার 4 ঘন্টার কাজের আউটপুট সাধারণ মানুষের 10 ঘন্টার চেয়েও বেশি হয়। কঠোর পরিশ্রমী ব্যক্তি ঘড়ির কাঁটার দিকে তাকায়, আর কৌশলী ব্যক্তি কাজের মানের দিকে তাকায়। পয়েন্ট 4, প্রযুক্তির ব্যবহার বা লিভারেজ। প্রযুক্তির এই যুগে আপনি যদি কেবল গায়ে জোরে সব করতে চান, তবে আপনি যুগের চেয়ে পিছিয়ে পড়বেন। আগে মানুষ কয়েক দিন ধরে যা লিখত, এখন কম্পিউটার বা এআই তা কয়েক সেকেন্ডে করে দিচ্ছে। একেই বলা হয় লিভারেজ। কৌশলী হওয়ার মানে হলো নিজের কাজকে প্রযুক্তির মাধ্যমে বা সঠিক টিম তৈরির মাধ্যমে অটোমেট করা। সফল ব্যক্তিরা এমন একটি সিস্টেম বা ব্যবস্থা তৈরি করেন যা তাদের অনুপস্থিতিতেও কাজ করে। কঠোর পরিশ্রমী ব্যক্তি সব সময় নিজে কাজ করে, আর কৌশলী ব্যক্তি এমন একটি পথ তৈরি করে যা বছরের পর বছর তাকে ফল দিতে থাকে। পরিশেষে একটি কথা মনে রাখবেন, পরিশ্রম হলো আপনার গাড়ির জ্বালানি, আর কৌশল হলো তার স্টিয়ারিং। জ্বালানি যতই থাকুক, স্টিয়ারিং যদি ভুল দিকে থাকে, তবে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনার যাত্রা শুরু হোক আজই এবং এখনই। তাই আজ থেকেই আপনার শ্রমকে কৌশলী করার চেষ্টা করুন। ভাবুন, যে কাজটা আপনি করছেন সেটা কি আরও সহজে বা আরও ভালোভাবে করা সম্ভব। পরিশ্রমকে শ্রদ্ধা করুন, কিন্তু বুদ্ধিকে প্রাধান্য দিন। অদম্য তরঙ্গ চায় আপনি কেবল জয়ী না হন, আপনি যেন শ্রেষ্ঠ হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের পরিশ্রমের সঠিক দিশা প্রয়োজন। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। অদম্য থাকুন, অপ্রতিরোধ্য থাকুন।